এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মানুষ প্রবৃত্তির লালসার কাছে বারবার হেরে যায়? কেন কাম বা যৌন আকাঙ্ক্ষা আপনাকে পশুর স্তরে নামিয়ে আনে? সেই একই শক্তিকে ব্যবহার করে সুফিরা আল্লাহর দিদার লাভ করেন। আজ আমরা আলোচনা করব কামকে প্রেমে রূপান্তর করার সেই গোপন ক্রিমিয়া, যা আপনার জীবন বদলে দেবে। সুফিবাদে কাম মানে কেবল শারীরিক আকাঙ্ক্ষাই নয়, বরং এটি নফসের একটি নিম্নমুখী টান। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির মতে কাম হলো এমন এক অগ্নি যা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু এই আগুনকে যদি নিয়ন্ত্রণ করা যায় তবে তা দিয়ে হৃদয়ের অন্ধকার দূর করা সম্ভব। মানুষকে সৃষ্টি করার সময় মহান আল্লাহ রব্বুল আলামিন নফসের মধ্যে তিনটি প্রধান প্রবৃত্তি দিয়েছেন: কাম, রাগ এবং অহংকার। কামের উৎপত্তি মূলত দেহের জৈবিক চাহিদা থেকে হলেও এর নিয়ন্ত্রণ থাকে নফসে আম্মারার হাতে। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় নফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকেন। অর্থাৎ কামের তাড়নায় নফসের একটি জন্মগত স্বভাব। একে অস্বীকার করা যাবে না, বরং একে পরিশুদ্ধ করতে হবে। কাম হলো গ্রহণ করা, আর প্রেম হলো বিসর্জন দেয়া। কাম দেহ খোঁজে, আর প্রেম রূহ বা আত্মা খোঁজে। কাম সাময়িক তৃপ্তি দেয়, কিন্তু প্রেম দেয় চিরন্তন প্রশান্তি। পশুর কাজ হলো কামে মত্ত থাকা, আর মানুষের কাজ হলো কামকে দমন করে প্রেমের রাজ্যে প্রবেশ করা। কাম যখন লাগামহীন হয় তখন মানুষ অলি হতে পারে না, কিন্তু কাম যখন প্রেমে রূপান্তরিত হয় তখন সে আশেকে এলাহি হয়ে যায়। প্রথমেই আপনাকে আপনার অতীতের সমস্ত পাপাচার থেকে খাঁটি তওবা করতে হবে। হাদিস শরীফে আছে, তওবাকারী এমন হতে হবে যেন মনে হয় তার কোনো গুনাহ নেই। এই তওবাই হলো আধ্যাত্মিক সফরের প্রথম কদম। কাম যখন আপনাকে তাড়না দেবে তখন নিজের বিবেককে জাগ্রত করুন। নিজেকে ধিক্কার জানান, নিজেকে ধিক্কার দিন। এই ধিক্কারই আপনাকে নফসে লাওয়ামা বা অনুতপ্ত নফসের স্তরে নিয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। কামের উৎপত্তি ঘটে চোখ দিয়ে, তাই চোখের হেফাজত না করলে কামকে প্রেমে রূপান্তর করা অসম্ভব। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে নিজের চোখকে হারাম থেকে বাঁচালো, আল্লাহ তার অন্তরে মারিফতের নূর জ্বালিয়ে দেন। ওলিরা কামকে ভয় পেতেন না, তারা কামকে ইবাদতের শক্তিতে রূপান্তর করতেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। যখনই মনের মধ্যে কামের উৎপত্তি হবে তখনই জোরে জোরে আল্লাহ নামের জিকির করুন। জিকিরের ঘর্ষণে কামের আগুন প্রেমের নূরে পরিণত হয়। অতিরিক্ত ভজন কামভাব বাড়িয়ে দেয়। সুফি সাধকরা কম খাওয়ার পরামর্শ দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবকরা যেন রোজা রাখে, কারণ রোজা কামভাব দমন করে। মাঝে মাঝে নির্জনে বসে নিজের অন্তরের দিকে তাকান। চিন্তা করুন, এই দেহ তো পচে যাবে, তাহলে কেন এই অস্থিরতা? এই চিন্তাই মোরাকাবা আপনাকে নশ্বর দেহ থেকে অবিনশ্বর প্রেমের দিকে নিয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ছাড়া কাম দমন করা সম্ভব নয়। আপনি যখন দরুদ শরীফ পড়বেন তখন আপনার ভিতরের পশুবৃত্তগুলো দমে যাবে এবং নুরানি শক্তি জাগ্রত হবে। সুফি সম্রাট মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রেম হলো সেই আগুন যা সব কিছু পুড়িয়ে ছাই করে দেয়, শুধু আল্লাহকে বাকি রাখে। কাম যখন আল্লাহর প্রেমে বিলীন হয় তখন
তাকেই বলা হয় এশকে হাকিকি। পৃথিবীর যে কোনো জাগতিক প্রেম এশকে মেজাজি হলো হাকিকি প্রেমে পৌঁছানোর সিঁড়ি। যদি আপনি কোনো মানুষের রূপ দেখে মুগ্ধ হন, তখন ভাবুন যিনি এই রূপ দিয়েছেন তিনি কত সুন্দর। এটাই হলো রূপান্তরের কৌশল। শয়তান কামকে ভালোবাসা হিসেবে উপস্থাপন করে, কিন্তু মনে রাখবেন যে প্রেমে আল্লাহর বিধান লঙ্ঘন হয় তা প্রেম নয়, তা হলো শয়তানি ধোঁকা। কামনার তাড়না থেকে বাঁচতে হলে কামুক ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করতে হবে। ওলিদের মজলিসে বসলে তাদের আধ্যাত্মিক তাওয়াজ্জু বা দৃষ্টির বরকতে আপনার নফস শান্ত হবে। হাদিস শরীফে আছে, লজ্জা ঈমানের অঙ্গ। কাম মানুষকে নির্লজ্জ করে, আর প্রেম মানুষকে বিনয়ী ও লাজুক করে। আল্লাহর সামনে লজ্জাবোধ করার অভ্যাস গড়ে তুলুন। নিজের আমিত্বকে আল্লাহর ইচ্ছায় বিলীন করে দেয়াকেই ফানা বলে। যখন আপনি নিজের কিছুই মনে করবেন না বা নিজেকে কিছু মনে করবেন না, তখন কাম আপনাকে আর আক্রমণ করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে সাহাবীদের বলেছিলেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরছি, আর এই বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। কামের প্রতিটি কুচিত্তকে তরোয়ারের মতো জিকির দিয়ে আঘাত করাই হলো প্রকৃত বীরত্ব। বাইরের শত্রুর চেয়ে ভিতরের কামুক নফস অনেক বেশি বিপজ্জনক। একজন আশেক যখন আল্লাহর প্রেমে মগ্ন হতে চায়, তখন কাম তাকে দেহভাগী করতে চায়। কিন্তু সুফিগণ শিখিয়েছেন, কামের শক্তিকে উল্টো দিকে ঘুরিয়ে দিলেই তা এশকে এলাহি হয়। যেমন অগ্নিগিরি লাভা ধ্বংস করে, কিন্তু সেই তাপকে শক্তিতে রূপান্তর করলে তা আলো দেয়। এখানে কাম হলো সেই কাঁচামাল যা পুড়ে প্রেমে পরিণত হয়। কামের উৎপত্তি কেবল রক্তে আর মাংসেই নয়, এর শেকড় অনেক গভীরে। ইলমে লাদুনি বা আল্লাহর দেয়া বিশেষ জ্ঞান ছাড়া এই শেকড় চেনা অসম্ভব। সুফি অলিগণ শিখিয়েছেন কিভাবে নূরের তাজাল্লি দিয়ে কামের অন্ধকারকে ধুয়ে ফেলা যায়। এই ধাপে আমরা আলোচনা করব কিভাবে অন্তরকে আয়না বানালে সেখানে কামের বদলে খোদার রূপ ভেসে ওঠে। কোরআনের আহসানুল কাসাস বা শ্রেষ্ঠ কাহিনী থেকে শিক্ষা নিন। জুলেখার ভালোবাসা শুরুতে ছিল কাম বা দৈহিক আকর্ষণ, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার স্পর্শে সেই কাম শেষে প্রেমে রূপান্তরিত হয়েছিল। তিনি তখন বুঝলেন সৌন্দর্যের আধার ইউসুফ নন, বরং ইউসুফের সৃষ্টিকর্তা। তখনই তিনি কাম মুক্ত হয়ে প্রকৃত আশেক হয়েছিলেন। সুলতানুল আউলিয়া গারিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চিশতিয়া সিলসিলায় প্রেমের স্থান সবার উপরে। এই তরিকায় শেখানো হয় সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমেই স্রষ্টাকে পাওয়া যায়, তবে সেই ভালোবাসা হতে হবে কামহীন, নিঃস্বার্থ। চিশতিয়া তরিকায় সামা বা আধ্যাত্মিক সঙ্গীতের মাধ্যমেও কামের উত্তেজনাকে প্রশমিত করে রুহানি আনন্দ লাভ করা হয়। শয়তান মানুষের রক্তে চলাফেরা করে। যখন কামের চিন্তা আসে, বুঝতে হবে শয়তান আপনার ঈমান চুরি করতে এসেছে। সূরা নাসের শিক্ষা অনুযায়ী খান্নাস বা পিছুটান দেয়া শয়তান থেকে বাঁচতে হলে অন্তরে আল্লাহ সম্মিলিত স্থায়ী আসন গড়তে হবে। এই লড়াইয়ের জয়ী হওয়ার কৌশল গুলো আমি ধাপে ধাপে আলোচনা করব। কাম থেকে বাঁচার অন্যতম শ্রেষ্ঠ উপায় হলো নিজের অস্তিত্ব মুর্শিদের মাঝে বিলীন করে দেয়া। যখন মুরিদ তার পীর বা শিক্ষকের ধ্যানে মগ্ন থাকে, তখন তার ভিতরে নিজের কুনফস বা লালসা কাজ করার সুযোগ পায় না। পীরের নুরানি নজর মুরিদের ভিতরের পশুবৃত্তকে পুড়িয়ে ছাই করে দেয়। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান ও জমিনের নূর। কাম হলো এক প্রকার অন্ধকারের জুলমাত। অন্ধকার দূর করার জন্য লাঠি দিয়ে পিটিয়ে লাভ নেই, শুধু একটি প্রদীপ জ্বালালেই অন্ধকার পালায়।
অন্তরে এশকের চেরাগ জ্বালালে কামের অন্ধকার আপনা আপনি বিদায় নেবে। ওলিদের জীবনী পড়লে দেখা যায় তারা কামকে তুচ্ছ মনে করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ এর মতে মহান অলিরা কিভাবে নিজেদের কুপ্রবৃত্তিকে শাসন করে নফসে মোতামাইন্নায় বা প্রশান্ত আত্মায় পৌঁছেছিলেন। কাম মানুষকে নামাজে বা জিকিরে মন বসাতে দেয় না। এটি একটি পর্দার মতো যা বান্দা ও আল্লাহর মাঝে দাঁড়িয়ে থাকে। এই পর্দা না সরালে মারিফতের স্বাদ পাওয়া যায় না। আপনি যদি আজ কামের গোলামি না ছাড়েন তবে কাল রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর শক্তিই পাবেন না। কাম যখন পূর্ণরূপে প্রেমে রূপান্তরিত হয় তখন নফস আর অবাধ্য থাকে না। পবিত্র কোরআনের ভাষায় এটি হলো নফসে মোতামাইন্না বা প্রশান্ত আত্মা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষ ভজন হয়ে। এই স্তরে পৌঁছালে মানুষের ভিতরে থেকে কামের হাহাকার মুছে যায় এবং কেবল খোদার প্রেমের প্রশান্তি বিরাজ করে। কামের তাড়না যখন প্রবল হয় তখন সবুর বা ধৈর্য ধারণ করা সিদ্দিকদের কাজ। হাদিস শরীফে আছে, ধৈর্য হলো ঈমানের অর্ধেক। সুফি সাধকগণ বলেন, কামের প্রতিটি কুচিত্তকে দমন করা 1000 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। এই ধাপে শিখব কিভাবে ধৈর্যের মাধ্যমে কামের বিষয়কে প্রেমের অমৃত পরিণত করা যায়। কামের জোয়ার থামানোর সবচেয়ে কার্যকরী ঔষধ হলো মৃত্যু চিন্তা বা রাবেতায়ে মউত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা স্বাদ হরণকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। চিন্তা করুন যে দেহের সৌন্দর্যে আপনি মোহাচ্ছন্ন, তাই একদিন মাটির নিচে পৌঁছে যাবে। এই নশ্বরতা উপলব্ধি করলে কামের মোহ ভেঙে যায় এবং অবিনশ্বর খোদার প্রেমের তৃষ্ণা জাগ্রত হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আর আল্লাহর রঙের চেয়ে উত্তম রং আর কার হতে পারে। কাম হলো নফসের কালো রং, আর প্রেম হলো খোদার সেই নুরানি রং। যখন একজন বান্দা ইবাদত ও ওলিদের সহচর্যে নিজের কামুক সত্তাকে ধুয়ে ফেলে তখন সে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায়। তখন তার দেখা, তার শোনা ও চলা সবই আল্লাহর জন্য হয়ে যায়। এই দীর্ঘ আলোচনায় আমরা বুঝতে পারলাম যে কাম এক শক্তিশালী শত্রু। একে একা একা দমন করা প্রায় অসম্ভব। এই আধ্যাত্মিক যুদ্ধের জন্য একজন অভিজ্ঞ সেনাপতি বা কামেল মুর্শিদ প্রয়োজন। কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের ওলিদের সঙ্গী হও। একজন কামেল মুর্শিদের এক নজরে কামের অন্ধকার মুহূর্তেই নূরে পরিণত হতে পারে। কামের গোলামি থেকে মুক্তি পেয়ে যারা প্রেমের রাজ্যে প্রবেশ করতে চান তাদের জন্য বায়াত হওয়া অপরিহার্য। বায়াত মানে হলো নিজের নফসকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার অঙ্গীকার। চিশতিয়া তরিকার এই সোনালী সিলসিলায় যুক্ত হয়ে আপনিও পেতে পারেন সেই আধ্যাত্মিক সুধা যা আপনার কামকে এশকে এলাহিতে রূপান্তর করবে। আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের ছায়াতলে। আমাদের দরবার হলো আধ্যাত্মিকতার এক পাঠশালা। এখানে কামেল মুর্শিদের সরাসরি তত্ত্বাবধানে মুরিদের নফস পরিশুদ্ধ করা হয়। আপনি যদি আপনার জীবনকে অর্থবহ করতে চান এবং নফসের দাসত্ব থেকে মুক্তি পেতে চান তবে আমাদের সিলসিলায় বায়াত গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। সুফিবাদ কেবল ব্যক্তিগত সাধনা নয়, এটি মানবতার সেবাও। আমাদের সুফি সেবা ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সুফিবাদের সঠিক প্রচার ও প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। এই দিনই ও মানবিক খেজমতে শরিক হতে আমাদের সদস্য হওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। আপনাদের ছোট্ট একটি অংশগ্রহণ এই সিলসিলার প্রচারে বড় ভূমিকা রাখতে পারে। আপনারা যারা আজকের এই আলোচনাটি আরো গভীরভাবে বুঝতে চান এবং সুফিবাদের গোপন রহস্যগুলো
জানতে চান তাদের জন্য আমাদের কাছে রয়েছে দুর্লভ ছবিবাদ ও মারিফতের বই। কাম থেকে প্রেমের রূপান্তর, জিকিরের হাকিকত এবং অলিদের জীবন দর্শন নিয়ে এই বইগুলো আপনার আধ্যাত্মিক পথের পথ প্রদর্শক হবে। বইগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। পরিশেষে বলতে চাই, কাম হলো পশুত্ব আর প্রেম হলো ইনসানিয়াত। আসুন আমরা পশুত্বের স্তর থেকে উঠে আল্লাহর আশিক হওয়ার চেষ্টা করি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং অন্যের উপকারে আসবে বলে মনে হয়, তবে এখনই শেয়ার করুন। সুফিবাদের এই আলো ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হব। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।